এই বাংলা তোদেরকে জবাই করা হবে। আমি যত ভাবি যে বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না, কিন্তু আমার সামনে এমন কিছু ভিডিও আসে আর নিজেকে আর ঠিক রাখা যায় না। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখো, তারপর এর জবাবটা আমি ঠিক মতো দিচ্ছি। এই বাংলাদেশি আমি বলতেছি মোদি, তোদেরকে আমি জবাই করব। ভারতকে জবাব করবি না? এ হালার পর হালা, তুই ভারতকে জবাব করবি। আয় আয়, কি নিয়ে আসবি? লুঙ্গি না ইলিশ মাছ? লুঙ্গি নিয়ে আসবি না ইলিশ মাছ নিয়ে আসবি? আমরা রেডি গেছি। সারা তোরা এমন ভাবে কথা বলিস মনে তোরা বিশাল হনু হয়ে গেছিস। সারা মুতি দিলে তোরা ভেসে যাবি। বাংলাদেশের না মুতি দিলে ভেসে যাবে রে। আমাদের টোটাল ভারতবর্ষ লাগবে না, আমাদের পশ্চিমবঙ্গের লোক যদি মুতি দেয় না, তবু তোরা ভাই ওই মানে এত এত জল জমবে না তোদের ওখানে, তোরা ভাই সাঁতার কাটতে পারবি না। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করো এই কথাটা ঠিক বলেছি, তাদের প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও। তারপরে এই হালা কথায় আসি। এর বাবা, আমি জানি না বাংলাদেশের কোন লোক, এর বাবা নাকি কোথায় কিডন্যাপ হয়ে গেছে, কোথায় নাকি ইসকনরা নাকি এখানে এর বাবাকে কিডন্যাপ করেছে, এই করেছে ওই করেছে। তো এসে তো মানে শুধু ভুলভাল বকে যাচ্ছে। মানে এ তো যে কথাগুলো বলছে এ তো শেখানো বলি রে, এগুলো তো শেখানো বলি। তোর কথা শুনেই রে বাজাচ্ছে রে। সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি, অবিলম্বে বিলম্বে। হ্যাঁ, এগুলো তো তোকে সব শিখিয়ে দিয়েছে রে। আর এই তোদের এই জিয়াদিন না, তোদের যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে তোদেরই এক দেশের লোক, হ্যাঁ তোদেরই বাংলাদেশের লোক কি বলেছে আগে ভালো করে শোন। তো মাস 2-3 ধরে হিন্দুদেরকে খুব একটা নির্যাতন করা হচ্ছে না, মানে করা যাচ্ছে না। মানে এই কারণে এক বাইঞ্চোত একটা প্ল্যান করছে কি, সে গুম হইছে, এইটা সে মানে প্রচার করবে যে আমি গুম হইছি। তারা এক জায়গা দিয়ে গুম করে আর এক জায়গায় নিয়ে বাইন্ধে রাখছে এবং বলছে যে ইসকনের বিরুদ্ধে কথা বলবেন না। মানে নাটক ভাই, এত নাটক কেমনে করস তোরা? মানে ইসকন যদি তোরে তুলে নিয়ে যায়, তার তোরে বলবে যে ইসকনের বিরুদ্ধে কথা বলবেন না, আমরা ইসকন। কিন্তু এই যে বুদ্ধিটুকু, এটুকু বোঝার ক্ষমতা বাংলাদেশের আপামর জনগণ, যারা বোকাচোদা জনগণ, তাদের নাই। আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো। আছে না, এরা হচ্ছে সারা মির্জাফরের জাত। হ্যাঁ, ভারতের খেয়ে ভারতের পরে ভারতের বিরুদ্ধেই বদনাম করে। আরে কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, তখন তোর কোন বাপ বাঁচিয়েছিল তোদেরকে? তোদের কোন বাপ বিমানতে অবতরণ করেছিল? কোথায় অবতরণ করেছিল? এই ভারতের কলকাতায় অবতরণ করেছিল। মানে এরা হচ্ছে মির্জাফরের জাত ছাড়ারা। মানে যে থালায় খাবে থালা সেই থালায় ফুটো করবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। আমি ভাবি যে বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না, কিন্তু এদের এই বক্তব্যগুলো শুনে নিজেকে ঠিক রাখা আছে না। ঠিক আছে, মানে এরা শুধু ভাই ভারতে সবসময় শুধু মানে এরা উঠে পড়ে লেগে থাকে যে ভারতের বদনাম কিভাবে করবো, ভারতের বদনাম কিভাবে করবো। আরে এর বাবা যেমন করে কথা বলছে, মনে হয় যে এর বাবার মানে মেন কথা ঘটনা আসছে, এর বাবা নাকি কিডন্যাপ হয়েছে, সেই কিডন্যাপ করেছে ইসকনের কোন লোকেরা। মানে যারা মানে এটা মানে এরা যারা দাবি করছে আর কি, এর দাবিগুলো যে করছে, এবার ইসকনের কোন লোক জানি এর বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, অনেক নির্যাতন করেছে। অথচ একজন নির্যাতনী লোক কিভাবে কথা বলছে, মানে মানে 2 দিনের ভিতরে ভিড় হয়ে গেল। কি বোঝেন আপনারা? সাফা লেগ না, তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারী। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। 2 দিনের ভিতরে ঘুরে পুরো সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভাই পিছিয়ে মানে এলাহি কাণ্ড কারখানা। আর এইসব যে সাধারণ নাটক না, এটা তোর বাংলাদেশের লোকেই ধরিয়ে দিয়েছে। এটা তোর বাংলাদেশের লোকেই ধরিয়ে দিয়েছে, আমাদের বলতে হবে না। তোরা যে নাটক মারছিস এগুলো সব তোর বাংলা, মানে তোরা শুধু চক্রান্ত করছিস যে একটা দাঙ্গা সৃষ্টি করার। ঠিক আছে, বাংলাদেশের লোক যারা যারা শিক্ষিত লোক আছে না, তারা কখনো এই বিষয়ে কোনো দাঙ্গা করবে না। আর তোরা যে নাটক করছিস সেটা সম্পূর্ণ বাংলাদেশের লোক বুঝে গেছে। ঠিক আছে, এইসব নাটকবাদীরা বন্ধ কর।